This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এখনো পর্যন্ত জলের কষ্ট অব্যাহত রয়েছে, যে ডাম্পিং গ্রাউন্ডে ফাটল তৈরি হয়েছে এবং যার ফলে একের পর এক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বহু মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং জলের কষ্ট, খাবারের কষ্ট কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। ষষ্ঠ দিনে পড়লো এই পরিস্থিতি। কি পরিস্থিতি আমরা জানবো, যে কোন কোন রাজনৈতিক দল তাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে, তার পাশাপাশি কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, ষষ্ঠ দিন চলছে এই পরিস্থিতি। হাওড়ার বিস্তীর্ণ এলাকায় জলের কষ্ট, খাবারের কষ্ট, মানুষের মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত নেই। গতকাল আমরা দেখেছি বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানেও একটা প্রবল উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে কোন কোন রাজনৈতিক দলের তরফ থেকে যাওয়া হলো সেখানে এবং প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই পরিস্থিতিতে? দেখো, একেবারেই বলে রাখি যে একেবারে আজ ষষ্ঠ দিনে কিন্তু পড়লো লিলুয়া ভাগাড়, যেখানে ডিজাস্টার হয়েছিল এবং একেবারে আমার পেছনে সেই ভাগাড়। মূলত বলে রাখি যে গতকাল কিন্তু ফিরাদ হাকিম তিনি কিন্তু এসেছিলেন এবং পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন যে এখানে একেবারেই ময়লা ফেলা সেটা কিন্তু গতকাল থেকে বন্ধ করে দেওয়ার কথা এবং রাত্রিবেলা প্রায় ৮০টি গাড়ি করে এখান থেকে সেই যে ডাম্পিং গ্রাউন্ডে যে নোংরা রাখা রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া হবে। কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা আজ থেকে কিন্তু সেই ফেলার কাজ, যেগুলো ডাম্পিং এর কাজ, সেটা কিন্তু সম্পূর্ণই বন্ধ হয়ে গেছে। কারণ এখানে গতকাল ফিরাদ হাকিম তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে গেছেন যে এখানে কোনো রকমই সেই ডাম্পিং গ্রাউন্ডে কোনো রকম নোংরা ফেলা যাবে না, সেক্ষেত্রে বন্ধ করে দেয়। কারণ এখানে যে পরিস্থিতি সেটা কিন্তু একেবারেই জটিলভাবে হয়ে রয়েছে। কারণ যারা যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ তারা কিন্তু এসেছেন এবং পাশাপাশি যারা পরিবেশবিদ তারাও কিন্তু পুরো বিষয়টি তারা দেখেছেন এবং ইতিমধ্যে সেই রিপোর্ট জমা দেওয়া হবে। তবে যতক্ষণ না রিপোর্ট জমা হচ্ছে ততক্ষণ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই সব এলাকায় যারা বিধ্বস্ত হয়েছে, যাদের বাড়ি ঘরদোর ভাঙা গেছে, তাদের কিন্তু অন্যত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন এবং যারা দুর্গত রয়েছেন তাদেরকে প্রতিজন বাড়ির মাথা পিছু ফ্যামিলি পিছু ২০ লিটার করে জল এবং তাদের কিছু আর্থিক সাহায্য করেছিল। পাশাপাশি এখানে তিনটি ক্যাম্প করা হয়েছে, যেখানে এখানে সারাদিনে ৩ বেলা করে তাদের খেতে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন পার্টি থেকে বা সংস্থা থেকে করা হয়েছে, সেগুলো কিন্তু পরিষেবা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি পানীয় জলের একটা ব্যবস্থা করা রয়েছে। এর মধ্যে হাওড়া প্রশাসনের পক্ষ থেকে বা হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে একটা বৈঠক করা হয়েছিল, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে যাদের বাড়ি ভাঙা গেছে বা এখান থেকে তাদের পুনর্বাসন দেওয়ার জন্য একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে তাদের খোলামেলা কথা জিজ্ঞেস করা হয়েছিল এখানকার বাসিন্দাদের। তারা বলেছে তারা পুনর্বাসন চাইছে এবং সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব হয় এবং তাদের একটা সময় চাওয়ানো হয়েছে, অন্যত্র তাদেরকে সরিয়ে দেওয়া হবে এবং তারপরে সেখানে যে অবস্থা একেবারে মাটির স্তর সরে গেছে, বড় বড় ফাটল ধরেছে এবং যে ভাগাড়, সেই ভাগাড়ের কিন্তু একটা চিত্র সেটা কিন্তু একেবারে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, তাই এখান থেকে পরিবারদের সরিয়ে দেওয়ার জন্য একটা তারা কিন্তু ব্যবস্থা করেছে। কিন্তু একটা জায়গায় যেমন পরিবারের লোকেরা তারা বলছেন পুনর্বাসন নিয়ে তারা কিন্তু বারবার প্রশ্ন চিহ্ন উঠছে। এর আগেও কিন্তু তারা যেটা বলছেন যে পুনর্বাসন হওয়ার পরেও তাদের কিন্তু স্থায়ীকরণ করা হবে কিংবা তাদের আবার পুনর্বাসন দেওয়া হবে কিনা সেটা একটা বারবার তারা প্রশ্ন চিহ্ন উঠছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারবার তাদের একটা প্রশ্ন করছেন যে এই পুনর্বাসন দেওয়ার নাম করে তাদের সরিয়ে দেওয়ার পরে তাদের পুনর্বাসন দেওয়া হবে কিনা সেইটা কিন্তু তারা সিকিউর হতে পারছে না। সেই জায়গায় একটা বেসুরে বাজছেন বা তারা কিন্তু বিশ্বাস অর্জন করতে পারছে না প্রশাসনের কাছে। সব মিলিয়ে কিন্তু একটা টালবাহানা রয়েছে এই ভাগাড় জুড়ে। কারণ আজকে প্রায় ষষ্ঠ দিন শেষ হয়ে সপ্তম দিনে পড়লো, সেখানে এখনো পর্যন্ত এই এলাকায় না আছে বৈদ্যুতিক সংযোগ, না আছে পানীয় জলের ব্যবস্থা, একেবারেই ভাঙাচোরা অবস্থা, বিপজ্জনক অবস্থায় পরিবারবর্গ নিয়ে তারা রয়েছেন এবং সেক্ষেত্রে প্রশাসনের একটা বড় চ্যালেঞ্জ যে তাদেরকে এই যে জায়গা রয়েছে যেখানে একেবারে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, যখন তখন বিপদ ঘটতে পারে এবং যে যেখানে যে নোংরার যে একেবারে পাহাড় সেটা কিন্তু কোথাও কোথাও বড় আকারে ফাটল দেখা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু বড় সড় দুর্ঘটনার একটা আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের একটা বড় চ্যালেঞ্জ যত সম্ভব এই পরিবারগুলোকে সরিয়ে দেওয়া এবং তাদের কিন্তু নিশ্চিন্ন যেখানে তাদেরকে নিশ্চিতভাবে রাখা এবং তারপরে পুনর্বাসন দেওয়া এবং এই যে মাটি যে মাটি একেবারে অনুর্বর হয়ে গেছে বা মাটির
যে লেভেল সেটা কিন্তু অনেকটাই মানে ক্ষমতা হারিয়েছে। সেই ক্ষমতা কারণে এখানে যে নালা বা নিকাশি ব্যবস্থা সেটাও কিন্তু ভেঙে পড়েছে। সব মিলিয়ে কিন্তু প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, যত সম্ভব এখান থেকে তাদের পুনর্বাসন দেওয়া এবং সেখান থেকে জায়গা পরিষ্কার করে আবার তাদেরকে সেই নতুন জায়গায় পুনর্বাসন যাতে হয়, সেটা কিন্তু বড় চ্যালেঞ্জ। তবে এখন থেকেই এখানকার বাসিন্দা তারা কিন্তু একেবারেই অনাথ রয়েছে, কারণ তাদের পুনর্বাসনটা কিভাবে হবে বা সেটাও কিন্তু তাদের কাছে পরিষ্কার নয়, সেটা কি স্বচ্ছভাবে তারা কিন্তু এখনো পাচ্ছে না। ঠিক সেই কারণে কিন্তু এখনো তাদের মাটি বা ভাঙা বাড়ি আগলে কিন্তু তারা পড়ে রয়েছে। এখন চ্যালেঞ্জ যে প্রশাসনের আশ্বাস কতটা তারা নেবেন সেটা নিয়েও কিন্তু দেখার বিষয় রয়েছে। রণজিৎ, আমরা দেখেছি গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন তিনি, এবং বিজেপির তরফ থেকে যেমনটা অভিযোগ করা হয়েছে যে শুভেন্দু অধিকারী পুলিশি বাধার মুখে পড়েছেন, পুলিশি আক্রমণের মুখে পড়েছেন, এবং তার ফলে বিজেপির তরফ থেকে আজকে প্রতিবাদ কর্মসূচিও করা হয়েছে, বিভিন্ন থানায় বিক্ষোভ দেখানো হয়েছে। আজকে কি কোনো জটিলতা তৈরি হয়েছে? দেখো, একেবারেই ঠিক। গতকাল শুভেন্দু অধিকারী যখন এখানে আসেন, ঠিক তার যেখানে এই ঘটনা ঘটেছে ঠিক তার প্রায় 100 মিটার দূরে তাকে আটকে দেওয়া হয় এবং সেক্ষেত্রে তার সঙ্গে লিলুয়া থানার একেবারে পুলিশ কর্মী তার সঙ্গে ধাক্কাধাক্কি হাস্তাহাস্তি হয়। কিন্তু সেক্ষেত্রে তিনি একদম পরিষ্কার জানিয়েছেন, ঠিক এর আগেও ফিরহাদ হাকিম এসছেন এবং এখানকার রাজ্য হাওড়া জেলা সভাপতি তিনিও কিন্তু আসেন। সেক্ষেত্রে তাদের কোনো রকম আটকানো হচ্ছে না। কেন আমাদের আটকানো হচ্ছে না? কারণ তিনি বিরোধী দলনেতা বা এখানের মানুষকে কোনো রকম সুখ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তার কাছে মানুষ পৌঁছাতে হবে, তাদের কি সমস্যা আছে সেটা কিন্তু জানবার জন্য তিনি কিন্তু গতকাল অভিযোগ করেছেন। এবং আজকে কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু তারা এসেছিলেন এলাকার দুর্গত মানুষদের খাবার এবং পানীয় জল দেওয়ার জন্য, সেখানেও কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং বারবার তারা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে জায়গায় তারা যেতে চাইছেন সেখানকে একেবারেই প্রবেশ নিষেধ, কারণ সেখানে একেবারেই রাস্তা যে ফাটল সেটা দেখা দিয়েছে এবং ভয়ঙ্কর একটা অবস্থায় রয়েছে, যে কোনো সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক সেই কারণে একেবারে অনেকজন সঙ্গে নিয়ে তারা এসেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বড়সড় যাতে দুর্ঘটনা না ঘটে সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে তাদের কিন্তু প্রতিরোধ করা হয়েছে। এই প্রতিরোধের কিন্তু তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং বারবার তারা বলেছেন যে এখানে একেবারে পরিকল্পনাহীন এই ডাম্পিং গ্রাউন্ড এবং সেক্ষেত্রে রাজ্যে প্রশাসন বা যারা এই কাজে নিযুক্ত ছিলেন তাদের একটা উদাসীনতার জন্যই এই ঘটনা ঘটেছে। বারবার তারা দাবি করছেন এবং দায়ী করছেন। সব মিলিয়ে কিন্তু একেবারেই বলা যেতে পারে এই রাজনীতি একেবারেই উত্তাল হয়ে রয়েছে এবং পাল্টা দোষারোপ সেটা কিন্তু চলছে। তবে দেখতে হবে সাধারণ মানুষ এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিভাবে সুখ সুবিধা পাবে বা তারা কিভাবে পুনর্বাসন পাবে, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় আগে দেখার বিষয়। গতকাল যে মানুষগুলো ছিল এবং স্থানীয় বাসিন্দারা তারা পর্যাপ্ত খাবার পাচ্ছিল না, জল পাচ্ছিল না, একটা ভয়ঙ্কর অবস্থা। যে সমস্ত শিশুরা ছিল তারাও খাবার পাচ্ছে না এবং ওখানকার মানুষরা অভিযোগ করছিলেন যে জলটুকু পাওয়া যাচ্ছে সেটুকু এতটাই খারাপ অবস্থা, বালি মিশ্রিত ঘোলা, যার ফলে সেটা রান্নারও উপযোগী নয় এবং তাদের কাছে কোনো জায়গায় যদি খাবার তৈরি হয় ওই মানুষগুলোর কাছে পর্যাপ্ত খাবার কিন্তু এসে পৌঁছচ্ছে না। আজকের কি পরিস্থিতি? জল কতটা পেয়েছে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দারা? খাবার কি পেয়েছেন তারা? একেবারেই গত 5 দিন আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। কারণ গতকাল কিন্তু দেখা গেছে যেমন প্রশাসক আসেন এবং হাওড়ার ডিএম এসেছিলেন এবং সেক্ষেত্রে হাওড়া কমিশনার, তার সঙ্গে হাওড়া জেলা সভাপতি তিনিও এসেছিলেন তৃণমূলের এবং পাশাপাশি ফিরহাদ হাকিম তিনিও কিন্তু এসেছিলেন এবং সব মিলিয়ে তারা কিন্তু যেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাধারণ মানুষ এখানে যারা রয়েছে তারা যেন কোনো রকম সমস্যার মধ্যে না পড়েন, তাদের খাবার পানীয় জল এবং বাসস্থানের একটা কংক্রিট ব্যবস্থা করতে হবে। এবং সেক্ষেত্রে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তিনি আসেন, তিনি পরিষ্কার জানিয়েছেন প্রতি পরিবার পিছু 20 লিটার করে পানীয় জল এবং সেক্ষেত্রে হাওড়া পুরসভার যে পানীয় জলের গাড়ি সেগুলো কিন্তু সকাল থেকেই কিন্তু একেবারে প্রতি ঘন্টায় সেই গাড়ি এনে পৌঁছে দেওয়া হচ্ছে এবং এই এলাকা যেখানে বেলুয়া ভাগাড় বা যেখানে দুর্গত এলাকা রয়েছে সেখানে 3টি রিলিফ ক্যাম্প করা হয়েছে, যেখানে কিন্তু এই এলাকার মানুষদের 3 টাইম করে খাবার দেওয়া এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে খাবার এবং পানীয় দুটোর কিন্তু সংস্থান হলেও এখনো পর্যন্ত কিন্তু তাদের বাসস্থান এবং বৈদ্যুতিক সংযোগ সেটা কিন্তু কারণ আনা যায়নি, কারণ রাস্তার যে পরিস্থিতি এবং এলাকার যে পরিস্থিতি, বড় বড় যে পোল সেগুলো কিন্তু একেবারে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তবে পানীয় এবং খাদ্য সেটা কিন্তু স্বাভাবিকভাবেই তাদের কাছে পরিবেশন করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা অভিযোগ করেছেন যে সান্ত্বনা দিচ্ছে, চলে যাচ্ছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর দিকেই কিন্তু তাদের ইঙ্গিতপূর্ণ কথা। এবং তাহলে কি এটাই কি সত্যি, তারা যে বলছে যে সরকারি হোক, তারা কি চাইছে যে আমরা মরে যাই, এরকমই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, কেন তাহলে এটা হচ্ছে? দেখো, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তারা এই ভাগাড় এলাকাতেই বাসিন্দা এবং এখানে ভাগাড় সংক্রান্ত যে এরা কাজ করে বা এখান থেকে বিভিন্ন সময় ভাগাড়ের কাজের সঙ্গেই তারা যুক্ত বা নিযুক্ত এবং পরিবারের লোকেরাও রয়েছে। ঠিক পার্শ্ববর্তী এলাকায় এরা এই বাসস্থানগুলো তারা গড়ে তুলেছিল এবং এদের বক্তব্য এখান থেকে তাদের সরিয়ে দিলে কর্মস্থান যা বা তাদের রুজি রুটিতে টান পড়বে এক। দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে যে পরিস্থিতিতে রয়েছে, এখানে স্বাভাবিক পরিস্থিতি বা যেখান থেকে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে মাটির পরিস্থিতি খুবই খারাপ বা এখানে যে ধস নেমেছে সেই ধস পরিষ্কার করে তাদের পুনর্বাসন দিতে দীর্ঘ সময় লাগবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, তারা মনে করছেন যে তাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পুনর্বাসন পেতে গেলে তাদেরকে কাল ঘাম ছুটবে এবং সেক্ষেত্রে তারা কি পুনর্বাসন পাবে কিনাও সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। সব মিলিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু অখুশি রয়েছেন এলাকার মানুষ। তারা বলছেন যে আমাদের পুনর্বাসনের নাম করে নিয়ে যাওয়া হলেও অবশেষে আমাদের পুনর্বাসন দেওয়া হবে কিনা সেটা কিন্তু তারা নিশ্চিত নন। একেবারে রণজিৎ, অবশ্যই নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। রণজিৎ রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আমরা নজর রেখেছি হাওড়ার খবরের দিকে। হাওড়ায় ষষ্ঠ দিনও জারি রয়েছে জলের সমস্যা, খাওয়ার জন্য পর্যাপ্ত জল নেই অভিযোগ স্থানীয়দের। এখনো ধস আতঙ্কের জেরে বাড়ি ছাড়া বহু মানুষ। ভোটের জন্য আমাদের ব্যবহার করা হয়, আমরা ভোট দিই এবং যে সরকারি হোক তারা কি চায়, আমরা মরে যাই, এরকমই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।